মাগো, তোমার কাছে আজ যাচ্ছি ভিক্ষা চাইতে। জীবনে যা কিছু পেয়েছি সবই তোমার জন্য, আর যেটা পাইনি, যেটার জন্য তোমার কাছে যাওয়া। অনেক দিন ধরেই তোমার কাছে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। কথাই বলে, নিজে চাইলে তো আর হয় না, যার কাছে যাওয়ার জন্য হচ্ছে তাকেই চাইতে হবে, নইলে কোনো দিনই পারবে না তার কাছে যেতে। আমার সাথে ঠিক সেরকমই হয়েছে। কবে থেকে বলছিলাম মায়ের কাছে যাব, মা তারার কাছে পুজো দিতে যাব, একদমই হয়নি। দেখো আজকে শেষমেশ দিনটা ঠিক হয়েই গেল। আজ যাচ্ছি মা তারার কাছে পুজো দিতে। ভোর 3টের সময় বেরিয়ে 6টা নাগাদ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসে পকেট পরোটা খাওয়ার জন্য আমার একটি বোন বায়না করছিল, তো তার জন্যই 2 প্লেট নিলাম, নিয়ে খেলাম। বেশ ভালো, তবে আমার খুব একটা ভালো লাগেনি। বোনের খুব নাকি ভালো লেগেছে, একটু কাঁচা ছিল, ওই জন্য আমি খাইনি, পুরোটা ফেলে দিয়েছি। তারপরে আমাদের 7টা 40-এ আমাদের মা তারা এক্সপ্রেস ছিল। তার আগে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য এই মা তারা এক্সপ্রেসে প্রচুর ভিড় হয়েছিল। আর 2 মহিলার মধ্যে প্রচুর ঝগড়াঝাটিও শুরু হয়েছে সিট নিয়ে। আর এতটাই ভিড় হয়েছিল যে আমরা দাঁড়ানোর জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ আমাদের মা তারা এক্সপ্রেস চলতে শুরু করে দিল। জায়গাটা দেখে খুব সুন্দর লাগছে, আর মা তারার নাম করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বেশ ভালোও লাগছে বাইরের দৃশ্যটা দেখে। বাইরে দেখে মনে হচ্ছে না এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টার মতো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন 12টা 1টা বেজে গেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা মায়ের কাছে পৌঁছে যাব। এক দাদু আমার পাশে বসেছিল, সেই আমার সিটটা করে দিয়েছে। বলে, তুমি বসো, অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে রয়েছো, তো অনেক কষ্ট হচ্ছে তোমাদের, তো উনিই জায়গা করে দিল। এরকম মানুষ অনেক কিন্তু আছে, যাদের মানসিকতা অনেকটা বেশি নিজেদের থেকে। তিনিও বললেন যে আমিও যাচ্ছি রামপুরহাট। আমার ভিডিও করা দেখে বললো, তোমাকে ভিডিও করো। আমরা সেই সময় ওনার সাথে টুকিটাকি একটু গল্প করে নিলাম। উনি বললো, আমিও মায়ের কাছে যাচ্ছি, আমি একাই যাচ্ছি, আমার সাথে কেউ নেই। এটা ভেবে খারাপ লাগলো, এতটা বৃদ্ধ হয়েও একাই যাচ্ছে মায়ের কাছে পুজো দিতে, ফ্যামিলির কেউ নেই। ফাইনালি আমরা রামপুরহাট স্টেশনে চলে এসেছি। নেমেই আমরা যাব ডান দিক সাইডে, বেরিয়ে যাব লিফটে করে। আর তোমাদের একটা কথা বলা হয়নি, আমাদের শিয়ালদা থেকে রামপুরহাট স্টেশনের টিকিট ভাড়া পড়েছে 90 টাকা। মানে আমরা 6 জন গেছি, 90 টাকা করে পার মাথা পিস পড়েছে। তো এবারে আমরা রামপুরহাট স্টেশনের উপারে যাব আমরা অটো ধরতে। এখানে অনেকগুলো অটো থাকে, আর আমরা এসেছি রামপুরহাট। আমার এই বোনটি খুব খুশি, সে আমাদের সাথে এসে এবং মা তারার কাছে পুজো দিতে যাচ্ছে, সেও খুব খুশি। তার জন্য দুজন মিলে রামপুরহাট স্টেশনে আমরা ফটো তুলে নিলাম 2-1টা। মনের অনেক ইচ্ছে নিয়ে মায়ের কাছে আসা। বাইরে প্রচণ্ড রোদ এবং গরমের মধ্যে মায়ের যে কাছে যাওয়া যে কী আনন্দ, হয়তো মুখে বলে প্রকাশ করা যাবে না। যেটা যারা যায়, যারা করে এটা, তারাই হয়তো এই ফিলিংসটা অনুভব করতে পারবে। যাই হোক, বাইরে অটো পেয়ে গেছি, আর এখানে ভাড়া অটো রিজার্ভ করে যাওয়া যায়, তবে আমরা 6 জন গেছিলাম। এমনি যেরকম অটো পাওয়া যায় সেরকমভাবেই আমরা গেলাম। 50 টাকা করে ভাড়া পড়েছে। এখানে কোনো রকম বাড়ানো কমানো অন্যান্য অটোর মতো নয়, এখানে সেম যে দাম সেরকমভাবেই ভাড়া নিয়েছে। অটো থেকে নামার পর, তারাপীঠেই নামার পর অটোর পাশেই হোটেলের লোকগুলো দাঁড়িয়ে থাকবে, তারা আমাদের ধরে নিয়ে গেল তাদের হোটেল দেখানোর জন্য। আমরা একটা হোটেল দেখেই কিন্তু বেশভাবে আরও এদিক ওদিক করিনি। তোমরা এই ভুলটা কিন্তু করবে না। তোমরা যখন যাচ্ছ তারাপীঠে অবশ্যই 3-4টে হোটেল দেখেই তবে কিন্তু হোটেল চয়েস করবে। আমরা প্রথমে এই হোটেলটায় ঢুকেছিলাম। হোটেলটা আমরা 6 জন, তো এই হোটেলের স্পেস খুব কম আর ছোট, 2টো বেড হলে কি হবে, আমাদের পছন্দ হয়নি। ভাড়া বলেছিল 1500 টাকা, আমরা 1300 টাকা বলেছিলাম। কিন্তু আমাদের যে দাদাগুলো গেছিলো আমাদের সাথে, আমার বরের বন্ধু, তারা বললো এখানে নেব না, এখানে প্রচুর ধুলো নোংরা, এখানে নেব না, অন্য একটা হোটেলে দেখব। তো সেই মতো আমরা অন্য এক হোটেলে চলে এসেছি। তো এই হোটেলে ভাড়া পড়েছে 1000 টাকা। আমরা একদিন থাকবো। কোনো রকমে আমরা দিয়ে দিলাম ব্যাগ ট্যাগ রেখে, বা দরজার চাবি দিয়ে আমরা চলে এসেছি খেতে। সেই বেরিয়েছি ভোর 3টে, এখন বাজে দুপুর 3টে। পেটে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ছুঁচো এবং খিদে পেয়েছে। যাই হোক করে 70 টাকা প্লেটে সবজি ভাত খেয়ে নিলাম। আনলিমিটেড ভাত, তরকারি, ডাল সবই দেবে।
তো তারপরে আমরা ঘন্টা দুয়েকের মতো রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরেই আমরা বেরিয়ে যাব সাইট সিন দেখতে, কারণ আমরা শনিবার দিন পুজো দেব মায়ের কাছে, মানে শনিবার পুরো ভোরেই রাত থেকে আমরা লাইন দিয়ে রাখবো। ওই জন্য ভাবলাম শুক্রবার বসে কোনো লাভ নেই, আশেপাশে যেসব সাইট সিনগুলো রয়েছে সেইগুলো দেখে নেওয়া যেতেই পারে। হালকা সবাই ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হওয়ার পরে সবাই যে যার মতো সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়ব আশেপাশে যেই সাইট সিনগুলো রয়েছে সেইগুলো। তারই আগে আমরা সেজেগুজে তিনজনই আমরা একটু ফটো তুলে নিলাম। এগুলো একটা মেমোরি। আর আমাদের সত্যি কথা বলছি, আমাদের এই ফার্স্ট ট্রিপে এত সুন্দর এত ভালো একটা মজা হয়েছে যে তোমাদের কাছে কি বলবো। প্রথমে এই টোটো এরা হোটেলের লোকই ভাড়া করে দেবে, ওরা নাম্বার দেবে তোমাদের কাছে। আমাদের দিয়েছিল, আমাদের 6 জন আর 300 টাকা ভাড়া পড়েছিল। তারাপীঠ থেকে প্রায় 15-20 মিনিটের মতো এই টোটো করে যেতে হবে। তারপরে কয়েকটা মন্দির তোমাদের দেখাবে, যেমন 6টা না 7টা বেশ এরকম মন্দির দেখাবে। আর নিত্যানন্দ জন্মস্থান, তারপরে পুরী ইস্কন মন্দির, এরকম করে অনেকগুলো দেখাবে। তারপরে মহাভারতের যে 5 পাণ্ডবের যে কথা বলা হয়েছিল সেইগুলো সেখানেও ওই একটা দেখাবে, আমার ঠিক মনে নেই এখন। যাই হোক, আমরা চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে। খুব সুন্দর মন্দিরটা, পুরো মায়াপুর। যদিও আমি মায়াপুরে যাইনি, এসেছিলাম খুব ছোট্টবেলায়, তবে মনে নেই। তো এখানে এসে একটু ফটো তুললাম। ভিতরে অনেক ভিড়, তবে ভিতরে ফোনের কোনো অ্যালাউ নেই। বাইরে থেকে যতটুকুনো ভিডিও করা যায় সেটুকুনো ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কারা কারা তারাপীঠ গেছো আর যেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই নিয়ে 3 বার যাওয়া হলো তারাপীঠ। মায়ের কাছে যেতে কার না ভালো লাগে, আর মনের ইচ্ছে যদি পূরণ করারই থাকে তাহলে মায়ের তো কাছে যেতেই হবে। মায়ের শরণাপন্ন না হলে যে মনের কোনো কামনা বাসনা পূরণ হবে না। তো তারপরে চলে গেলাম এই জায়গাটা। এই জায়গা পঞ্চপাণ্ডবের কি একটা বলেছিল বেশ, আমার ঠিক মনে নেই। এখানে সব কটাই মন্দিরই দেখলাম রাধাকৃষ্ণের মন্দিরটাই বেশি, যেমন ইস্কন মন্দির, পুরো ইস্কন মন্দিরের ভিতরে যেরকম রাধাকৃষ্ণের থাকে সেরকম। তো আমরা এসে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। আমাদের আবার চিন্তা ভাবনা চেঞ্জ করা হলো, কারণ কাল শনিবার, আজ শুক্রবার। শনিবার মানে বুঝতেই পারছো মায়ের কাছে কতটা ভিড় হবে, আর বারের পুজো মানে জানোই তো কতটা ভিড় হতে পারে। তো সেজন্য আমাদের মাইন্ড চেঞ্জ করা হলো যে শুক্রবার সন্ধ্যাতেই পুজো দেওয়া হবে। তো সেই মতো করে আমরা খাওয়া দাওয়া করিনি, তার আগে টিফিন করেছিলাম। টিফিন করে সবাই সাজুগুজু করে নিয়েছি, নিয়ে আমরা যাব মায়ের কাছে পুজো দিতে। আর আমরা সেই শুক্রবার গেছিলাম, সেই শুক্রবার কিন্তু একাদশী ছিল। ওই একাদশীটা নাকি খুবই ভালো, মন্দিরে গিয়ে এই কথাটা জানতে পারলাম। আমরা সবাই যে যার মতো বসে রয়েছি, কেউ এখনও ঠিকঠাকভাবে রেডি হয়নি। আমি আর এই দিদিটা রেডি হয়েছি, আর বোনটি তো এখন রেডি হয়নি। আর আমরা রেডি হয়েছি মানে আমরা 2-1টা ফটোও তুলে নিলাম। তো ফটো তুলে নিয়েছি, এটা মেয়েদের পার্ট হলো, ছেলেদের পার্ট তো তুলতেই হবে। কয়েকটা স্মৃতি নিজের মধ্যে ফোনের মধ্যে যেন রেখে দেওয়া, যাতে কিছুদিন পর এই ছবিটা দেখে সেই মুহূর্ত, যে আনন্দের মুহূর্তটা যাতে খুব সুন্দরভাবে মনে পড়ে। আমরা চলে এসেছি তারাপীঠের ভিতরে মা তারার মন্দিরের কাছে। আমরা যেই সময় গেছিলাম সেই সময় সত্যি কথা বলতে গেলে ভিড় অতটা ছিল না, অল্প ভিড় ছিল। তবে এখানেই দেখতে পাচ্ছ আমাদের যে হোটেলের ভিতরে যে ছেলে ছিল, সেই এক ছেলে আমাদের নিয়ে গেছিলো মন্দিরের ভিতরে। ওরাই ঠিক করে দেবে পান্ডাদের কথা। তো এই সামনেই দেখতে পাচ্ছ যেটা সে শুভ সরণী বলে যেটা লেখা রয়েছে, ওই ভিতর দিয়ে সোজা যাব। এখানে পাশে অনেক দোকান রয়েছে, তবে আমরা এই আশেপাশে দোকান থেকে নিলাম না, একেবারে সোজা সামনেই একদম যে মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরের এই যে ভাই যে আমাদের সাথে এলো হোটেলের সামনে, সেই পান্ডা ঠিক করে দিয়েছে। তো উনিই পান্ডা ঠিক করে দেবে, আর আমরা কার কার নামে পুজো দেব সেটাও বলে দেবে। এই সামনে মন্দির দেখা যাচ্ছে, মা তারার মন্দির দেখা যাচ্ছে। আমরা অপেক্ষা করে রয়েছি মায়ের কাছে কখন যাব। আমরা দিয়েছি লাইন, আমাদের ঝুড়ির মধ্যে সবার প্রসাদ একসাথে করে দেওয়া হয়েছে। মন্দিরের ভিতরে গেলেই আমাদের কিন্তু ওরা নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, তবে সত্যি কথা বলতে গেলে এই 2 ঘন্টা 3 ঘন্টার মতো আমরা কিন্তু লাইন দিয়েছিলাম। অতটা মনে হয়নি যে আমরা যে কতটা কষ্ট হয়েছে।
আমাদের অতটা কষ্ট বলে কিছুই মনে হয়নি, কারণ মায়ের কাছে যাচ্ছি কষ্ট কিসের? আর যদি না কষ্ট করি কি করে মনের বাসনা কামনা কিভাবে পূরণ হবে? এটা আমার মত, আমি মনে করি। তবে এখানে ভিআইপি বলে যে লাইনটা রয়েছে সেখানেও রয়েছে 500 টাকা করে ভিআইপি লাইন। এছাড়াও ওখানে কিন্তু বেশি সময় লাগে না, 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তোমাদের যদি চাইতে হয় তাহলে তোমরা কিন্তু ওই 1 ঘন্টা লাইনে দাঁড়াতে পারো। আমরা এই ভিতরে চলে এসেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো সব ফোন তো ভিতরে অ্যালাউ ছিল না, তো তোমাদের দেখাতে পারিনি। শুধুমাত্র মায়ের যে ফটোটা দেখাবো তোমাদের এখানে সেটাও দেখানো যায়নি, কারণ সামনে প্রচুর ভিড় ছিল। আর তোমাদেরকে বললাম না একাদশী ছিল, একাদশী থাকার জন্য যে কারণে নাকি প্রচুর ভিড় হয়েছিল। আর ঠাকুরমশাই বলে দিয়েছে শনি মঙ্গলবার আর মায়ের জন্মবার বৃহস্পতিবার আর একাদশীর দিন হাতে না আসতে। এখানে কৌশিকী কালী যে অমাবস্যা রয়েছে সেখানেও নাকি প্রচুর ভিড় হয়। তো তোমরা অবশ্যই সময়সীমা দেখে তবেই যেও যদি ভিড় এড়াতে চাও। তো আমরা এখানে যাই হোক কিছু খেয়ে নিলাম ভাত, আর খুব কষ্ট হয়েছে, কোমর পা ব্যথা হচ্ছে। তো যাই হোক করে আমরা এখানে চলে এসেছি, এসে চেঞ্জ করে নিয়েছি। আর দাদা এনেছে শক্তিগড়ের ল্যাংচা, আর তারাপীঠে এসেছি আর শক্তিগড়ের ল্যাংচা খাবো না এটা তো হতে পারে না। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই তো খেতে পারো। আমি সত্যি কথা বলতে গেলে একটুকুও খাইনি, দাদা আমাকে অনেক জোর করলো, আমরা খাইনি। আমরা কিন্তু খুব টায়ার্ড, কারণ আমরা 2টো থেকে জেগে রয়েছি রাত, আর এখন বাজে 12:30। কারোর চোখে ঘুম নেই, কারোর চোখে কিছু নেই। আমাদের জোর করে ঘুম থেকে তোলা হলো 4টের সময়। 4টের সময় তুলে পুরি আর দিল ঘুগনি। আমাদের এই ট্রিপটা এতটাই মজা আর এতটাই হাসি খুশিতে ছিলাম যে মনে হচ্ছে নেক্সট ট্রিপটা যেন এরকম খুব সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকে আমাদের স্মৃতিতে। তো খুব আনন্দ করেছি, আমাদের এত ভালো লেগেছে যে কি বলবো। আজ আমাদের বাড়ি ফেরার দিন। তো বাড়ি ফেরার দিন তো তাতে কি হয়েছে, সকালবেলা আমরা যেহেতু মহাশ্মশানে ঢুকিনি, ঘোরা হয়নি, তো মহাশ্মশানে চলে এসেছি। মহাশ্মশানটা ঘুরে দেখলাম, এখানেও টুকিটাকিভাবে ভালোভাবেই পুজো করা হয়। আর সাথে এখানে এই গঙ্গাঘাটটা কত সুন্দর। আর আরও একটা জায়গা রয়েছে ঢেউই ঢেউ, আর এত ভালো লাগলো পাটা ভেজাতে ইচ্ছা করলো, পাটা ভিজিয়ে নিলাম। তো বাড়ি ফিরে যাচ্ছি, মা তারাপীঠে এসেছি, মায়ের একটা মূর্তি নেব না এটা তো হতেই পারে না। বাড়ির জন্য কিছু স্মৃতিতে তুলে রাখার জন্য একটা কিছু নিয়েই নিলাম ঘরেতে রাখার জন্য, সাজিয়ে রাখার জন্য। এটার দাম জিজ্ঞেস করেছিলাম কত, এটার দাম বলেছিল 600 টাকা। আমি তো শুনে হয়ে গেছি, বেশ ভারী, আর এটা কিন্তু পিওর কাঠের এত সুন্দর কাজ, আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো